2024 এসএসজিডি রিক্রুটমেন্টের যে সমস্ত প্রার্থী তোমরা অধীর আগ্রহ আছো ফাইনাল কাট আপের এবং তোমরা ফিজিক্যাল কাট আপ নিয়ে অনেক চিন্তা করছো এবং অনেকেই কমেন্ট করছো ফাইনাল কাট আপ কত যাবে। সো এই নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের যে কে কত নাম্বার পেয়েছো, বর্ডার জেনারেল নকশাল ডিস্ট্রিক্ট ইউডব্লিউএসি এসসি এসটি ওবিসি ইউআর সমস্ত প্রার্থী তোমরা যে কমেন্ট করেছিলে তোমাদের কমেন্টের অ্যান্সার কিন্তু দেবো। এছাড়াও ফ্রেন্ডস তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, যে সমস্ত প্রার্থী তোমরা ফিজিক্যাল এখনও শুরু করোনি তোমরা কিন্তু কন্টিনিউ ফিজিক্যাল শুরু করো। ফ্রেন্ডস এবারে কিন্তু তোমাদের টেকনোলজি ইউজ করে তোমাদের সর্বপ্রথম তোমাদের কিন্তু এসএসজিডি রিক্রুটমেন্টে সব কিছু কিন্তু টেকনিক্যালভাবে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট হাইট ওয়েট চেস্ট সব কিন্তু মাপা হবে এবং সব কিছু কিন্তু পাই 1% কিন্তু কোনো ছাড় থাকবে না। এই কারণে কিন্তু ফ্রেন্ডস তোমরা কিন্তু ভালোভাবে প্রস্তুতি নাও। ফ্রেন্ডস অনেকেই কিন্তু আছে যে সমস্ত প্রার্থী অনেকে চিন্তা করে যে আমাদের নাম্বার একটু কম আছে, ফাইনাল কাটা পাবো কি, ফিজিক্যাল করে কী হবে। সো তোমাদেরকে সবাইকে জানাই যে সমস্ত ডিপার্টমেন্ট এবং সিআরপিএফ ডিপার্টমেন্ট বা এসসি আইসিএফ এসএসবি সমস্ত ডিপার্টমেন্টের যে কোনো একটি ডিপার্টমেন্টে তোমরা জয়েন করতে চাও এবং খুব ভালোভাবে তোমরা সেই স্বপ্নগুলো পূরণ করতে চাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ফিজিক্যালে যোগ দিতে হবে এবং মেডিকেল সুযোগ পেলে মেডিকেল যোগ দিতে হবে। কারণ একটা এক্সপিরিয়েন্স কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কারণ নেক্সট এই রিক্রুটমেন্ট ছাড়াও কিন্তু নেক্সট রিক্রুটমেন্টে ডবল ভ্যাকান্সি নেওয়া হবে এবং এখানে যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমার অনেকটা লাভ হবে। এই কারণে তোমরা কিন্তু অবশ্যই ফিজিক্যালে যোগ দেবে। এছাড়াও ফ্রেন্ডস তোমরা দেখো অন স্ক্রিন এখানে কিন্তু অনেক ফ্রেন্ডস আমাকে কমেন্ট করেছে, তার মধ্যে দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন তোমাদের দেখাবো। ওবিসি ভোটার ডিস্ট্রিক্টের মধ্যে এখানে একজন বলছে 92 নলেজ নাম্বার করে এখানে জানতে চাইছে ফাইনাল সিলেকশন হবে কি। দেখো তোমাদের কিন্তু সামনের বারে 69.22 এরকম একটা কাট আপ গিয়েছিলো, 69.22 প্লাস এরকম হবে। সো এবার কিন্তু তোমার 92 যদি থাকে ফ্রেন্ডস, তোমাদের যদি 80 বা 85 প্লাস যদি নাম্বার থাকে অবশ্যই কিন্তু তোমরা ফাইনালের জন্য প্রস্তুতি মানে ফাইনালের জন্য তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভালোভাবে সিলেকশন পাবে। আর তোমরা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ফিজিক্যাল মেডিকেল প্রস্তুতি শুরু করে দাও। ফ্রেন্ডস তোমাদেরকে যেটা জানাই যে ভালো নাম্বার থাকলে ধরো কোনো অনেকে ধরো 120, ফ্রেন্ডস দেখো আমি ডিমোটিভ করছি না, আমি তোমাদেরকে জানাচ্ছি যে ভালো নাম্বার থাকলেই যে তোমরা সার্ভিসভাবে এমন কোনো গ্যারান্টি নেই। কারণ দেখো তোমরা যদি ফিজিক্যাল না পাস করতে পারো, মেজারমেন্টে হাইট ওয়েট চেস্ট যে সমস্ত মাপা হয় এখানে যদি তোমরা হাইটে বাদ পড়ে যাও তাহলে কিন্তু তোমরা সিলেকশন পাবে না, যদি চেস্টে বাদ পড়ো তাও সিলেকশন পাবে না, যদি ওভার ওয়েট থাকে তোমাদের কিন্তু একটা নোটিশ দেবে, তোমরা মেডিকেলে সেই ওয়েটটাকে কিন্তু লিমিট করে নিয়ে যেতে হবে। যদি মেডিকেলে তোমরা না নিয়ে যেতে পারো তাহলে কিন্তু তোমাদের কিন্তু মেডিকেল থেকে ওভার ওয়েট বা তোমাদের ওয়েট না থাকার জন্য মানে ওয়েট কম থাকার জন্য কিন্তু তোমাদেরকে আনফিট করবে। সো দেখো এখানে অনেক ছেলে বাদ পড়ে যায়। আর একটা ব্যাপার যে সবসময় তোমরা দেখে এসছো এসএসজি রিক্রুটমেন্টে যে হাই কাট আপ যায় সেটা কিন্তু নয়, সবসময় তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট হিসেবে যে ভ্যাকেন্সি থাকে সেখানে কিন্তু অনেকটা কম কাট আপ হয়। আর সবসময় কিন্তু একটা মিডিয়াম রেজাল্ট মানে মিডিয়াম রেজাল্টের একটু আপ ডাউন করে কিন্তু রেজাল্টটা হয়, সেই হিসাবে তোমাদের 92 মানে অনেকটাই ভালো নাম্বার আছে, প্রস্তুতি নাও। এছাড়াও দেখো ফ্রেন্ডস জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি 80.75 এখানে র্যাঙ্ক আইকিউ থেকে 93। ফ্রেন্ডস দেখো যে নাম্বার আছে তুমি জেনারেল ডিস্ট্রিক্টের ওবিসি প্রার্থী সেই হিসেবে তুমি কিন্তু অবশ্যই ফিজিক্যাল প্রস্তুতি নাও, তোমার মেডিকেলেও সুযোগ পাবে। আর তোমার যে নাম্বারটি আছে এই নাম্বার হিসেবে অ্যানালাইসিস করে আমি জানাবো। দেখো পজিশন আছে তবুও কিন্তু তুমি খুব ভালোভাবে নিজেকে তৈরি করো। এখানে দেখো নেক্সট দাদা ওয়েস্ট বেঙ্গল থেকে জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর 61 হয়েছে র মার্কস। দেখো তোমার কিন্তু 22/2/2024 থার্ড শিফট কত নাম্বার পাবো। আচ্ছা দেখো ফ্রেন্ডস এখানে কিন্তু নলেজ নাম্বার বাড়ার কথা বলেছে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্টের ইউআর প্রার্থী হও তোমাকে কিন্তু বেশ ভালো নাম্বার লাগবে। ফ্রেন্ডস একটু আগেই তোমাদের অন স্ক্রিন দেখিয়েছিলাম যে জেনারেল ডিস্ট্রিক্টের জেনারেল প্রার্থী মানে ওয়েস্ট বেঙ্গলের যদি নর্মাল যে কাট আপটি যায় বিএসএফের জেনারেল ডিস্ট্রিক্টের জেনারেল ক্যাটাগরি হিসেবে 98 কিন্তু আগের বারে মানে তোমাদের কিন্তু ভালো ভ্যাকান্সি ছিল 266টি এবং 266টি কিন্তু নেওয়া হয়েছিল, তোমাদের কিন্তু 98.38 কিন্তু কাট আপ গিয়েছে। আর এবারে তুমি যে নাম্বারটি পেয়েছো এই নাম্বার হিসেবে কিন্তু অনেকটাই পিছিয়ে আছো। তোমাকে একটাই সাজেস্ট করতে পারি তুমি কিন্তু নেক্সট রিক্রুটমেন্টের জন্য আবার প্রিপারেশন শুরু করো। এই রিক্রুটমেন্টে যদি তোমাদের ফিজিক্যাল ডাক আসে নর্মালাইজ নাম্বারে দিয়ে অবশ্যই কিন্তু তুমি ফিজিক্যালে জয়েন হও এবং তুমি ফিজিক্যালের অভিজ্ঞতা নিজের থেকে লাভ করো, কারণ এর পরবর্তী সময় কিন্তু তোমার সুবিধা হবে। এছাড়াও ফ্রেন্ডস ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্ট থেকে একজন ফ্রেন্ডস কিন্তু কমেন্ট করেছে, দেখো ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি 86 নাম্বার কোই চান্স আছে স্যার। দেখো তোমার সামনের বার থেকে কিন্তু 16 নাম্বার বেশি আছে, 16-17 নাম্বার বেশি আছে, সামথিং কিন্তু 17 নাম্বার তোমাদের কিন্তু বেশি আছে।
ফাইনালিভাবে তোমার পজিশন আছে এবং বর্ডার ডিস্ট্রিক্ট আছে। টেনশন করার কোনো মানে তুমি যে টেনশন নিচ্ছ এই টেনশন করার কোনো দরকার নেই। এই নাম্বার থেকেই কিন্তু তুমি ফাইনাল সিলেকশন পাবে। এই কারণে তোমাকে জানাচ্ছি যে তুমি কিন্তু খুব ভালোভাবে এখন থেকে প্রস্তুতি নাও, কোনো রকম অন্য কোনো দিকে কান না দিয়ে। অনেকে হয়তো বলছে দেখো যে আমাদের নাম্বার অনেকটা বেশি আছে, বা এবারে কিন্তু বাংলায় পরীক্ষা হয়েছে 110, 15, 20 উপর সময় নাম্বার আছে, তোমাদের যাদের নাম্বার কম আছে ফাইনাল সিলেকশন হবে না, এইসব কোথায় কোনো রকম কান দেবে না, এটা কিন্তু তোমাদের ক্ষতি হবে। এছাড়াও ফ্রেন্ডস দেখো, এখানে কিন্তু একজন জানিয়েছিল 2018-তে ফিজিক্যাল করেছিল বা পরীক্ষা দিয়েছে, 2023-এও কিন্তু আউট হয়েছে। এবারে কিন্তু জানিয়েছে 91.75 নাম্বার আছে ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট। ফ্রেন্ডস তোমার কিন্তু এবারে খুব ভালো পজিশন আছে, অনেকটা কষ্ট করেছো এতদিন ধরে। 2018 থেকে 24 সাল বলতে 18, 19, 20, 21, 22, 23 সামথিং, কিন্তু 5 বছর অপেক্ষার পরে তুমি ভালো একটা র্যাঙ্ক করেছো। আমি চাই যে তুমি অবশ্যই এই রিক্রুটমেন্টে ফিজিক্যাল, মেডিকেল সমস্ত বিষয় নিয়ে খুব ভালোভাবে খতিয়ে দেখো। এছাড়াও ফ্রেন্ডস তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের নোটিফিকেশন দেওয়ার ছিল। দেখো তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য রানিং করো, রিটেন পরীক্ষা দেওয়ার জন্য পড়াশুনো করো, ঠিক সেম কিন্তু তোমাদের মেডিকেলের জন্যও কিন্তু প্রিপারেশন নেওয়া উচিত। যদি তোমরা পড়াশুনো মানে পরীক্ষা দেওয়ার জন্য পড়াশুনো করতে হয়, তারপরে তোমাদের ফিজিক্যালের জন্য যদি তোমাদের প্র্যাকটিস করতে হয়, তাহলে মেডিকেলের জন্য কেন নয়, এই ব্যাপারটা কিন্তু অনেকেই বুঝতে চায় না। দেখো মেডিকেল কিন্তু বাড়ি থেকে প্রস্তুতি হয় না। যদি তোমরা মেডিকেল করতে চাও তাহলে তোমরা কিন্তু আমাদের যে স্ক্রিনের নাম্বার আছে প্রি মেডিকেল, যে নাম্বারটি দেওয়া হয় সেই নাম্বারে কিন্তু কল করতে পারো, এবং খুব কম খরচে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কিন্তু সুযোগ সুবিধা পেয়ে যাবে, এবং খাওয়া দাওয়া সব কিছু কিন্তু সীমিত, মানে তোমাদের কিন্তু কোনো রকম চার্জ করা হয়নি, এবং যে প্রি মেডিকেল চার্জ সেটি কিন্তু মাত্র 1000 টাকার ভিতরেই করা হচ্ছে। অবশ্যই কিন্তু তোমরা মেডিকেল প্রস্তুতি হয়ে যাও। অনেকেই ভালো নাম্বার থাকা সত্ত্বেও মেডিকেল আনফিট হয়, এই কারণে তারা কিন্তু ফাইনাল কাটা পায় না বা লাস্টে সার্ভিস পেতে পারে না। দেখো ফ্রেন্ডস, এখানে আরেকজন ফ্রেন্ডস কমেন্ট করেছিল ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের এসসি ফাইনাল চান্স হবে কি। দেখো 90 নাম্বার পেয়েছে, অনেক ভালো নাম্বার আছে, কোনো রকম টেনশন করার কোনো দরকার নেই। ফিজিক্যাল মেজারমেন্ট এবং তুমি মেডিকেল ভালোভাবে প্রস্তুতি নাও। দেখো এসসি বর্ডার ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল 119 নাম্বার আছে, খুব ভালো নাম্বার আছে, কিন্তু নাম্বার আছে বলে কিন্তু বসে থাকলে হবে না। অনেকেই কিন্তু ভাবে দেখো আমার অনেক নাম্বার আছে, আমি চাকরি পেয়ে গেছি, কিন্তু এখনও কিন্তু অনেক দূর বাকি। ফিজিক্যাল কাট আপ হয়, মেডিকেল কাট আপ হয়, তারও লাস্টে ফাইনাল কাট আপ হয়। এই ফিজিক্যালের মধ্যে কিন্তু হাইট, ওয়েট, চেস্ট এখানে কিন্তু বাতও পড়ে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রানিং, তারপরেই কিন্তু মেডিকেল একটা পার্টে কিন্তু 10 রকম মেডিকেল হয়, একটা হাতের ভিতরে 10 রকম মেডিকেল হয়, একটা চোখের ভিতরে মিনিমাম 10-15 রকম মেডিকেল আছে। সো প্রত্যেকটি স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কোনো রকম হয়ে যাবে বা সার্ভিস হবে, ভালো নাম্বার আছে, এই চিন্তাভাবনা কোনো দিন করবে না। ওয়েস্ট বেঙ্গল নদিয়া ডিস্ট্রিক্ট, আশা করি তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট আছে, নর্মাল নাম্বার করে 80। দেখো তোমার যদি 80 নাম্বার থাকে কিন্তু তুমি অবশ্যই পজিশান আছে, এবং তুমি কিন্তু ফিজিক্যাল অবশ্যই শুরু করে দিয়েছো হয়তো, আর না করে থাকলে অবশ্যই এখন থেকে ফিজিক্যাল শুরু করে দাও, তোমার কিন্তু ফাইনাল সিলেকশন অবশ্যই হবে। ফ্রেন্ডস তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, এসএসসির সমস্ত রকম নোটিফিকেশান আপডেট তোমাদের কাছে সর্বপ্রথম পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবে। জয় হিন্দ।